দিনের আবহাওয়া আপনার দক্ষিণবঙ্গে আবার আমরা তাপপ্রবাহ পেতে চলেছি। আর উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ থাকার সম্ভাবনা আছে। ডিটেলস হচ্ছে এরকম যে আজকে উত্তরবঙ্গের 5টি উত্তরের জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে এবং গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এবং তার জন্য এই জেলাগুলিতে আমরা হলুদ সতর্কবার্তা দিয়েছি। আর আগামীকাল আগামীকাল দক্ষিণবঙ্গের অনেক জেলাতে তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে। অনেক জেলাতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার অবস্থা আছে এবং অনেক জায়গাতে ওয়ার্ম নাইট থাকার সম্ভাবনা আছে। ডিটেলস হচ্ছে এরকম যে আপনার পশ্চিম বর্ধমান এবং বীরভূম এবং পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, দেন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই যে জেলাগুলো অর্থাৎ পশ্চিমেরই জেলাগুলো হলো দেখুন পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোতে কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আর আপনার পশ্চিম বর্ধমানে আপনার বিক্ষিপ্তভাবে ওয়ার্ম নাইট হওয়ার সম্ভাবনা আছে। আর পূর্ব বর্ধমানে হট এবং হিউমিড ওয়েদার কন্ডিশন থাকার সম্ভাবনা আছে। মুর্শিদাবাদও তাই, হট অ্যান্ড হিউমিড ওয়েদার। নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জেলাগুলিতে হট এবং হিউমিড আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। এটা হলো দ্বিতীয় দিন। তৃতীয় দিন অর্থাৎ 24 তারিখে, 24 তারিখ সকাল 8:30 থেকে 25 তারিখ সকাল 8:30 পর্যন্ত আহ, আপনার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান, এই সমস্ত জেলাগুলিতে আপনার বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে সাথে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, এই 3টি জেলাতে আবার তার সাথে আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ওয়ার্ম নাইট হওয়ার সম্ভাবনা আছে। এই কারণে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, এই 3টি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর এছাড়া মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে। কারণ এগুলিতে সব আপনার হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে। আর পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে, সেখানে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর খুবই স্ট্রেসফুল হওয়ার সম্ভাবনা হচ্ছে 3টি জেলা, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, কারণ এই 3টি জেলাতেই আপনার বিক্ষিপ্তভাবে হিট ওয়েভ অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ম নাইট, এই দুটোই থাকার সম্ভাবনা আছে। হ্যাঁ, ওয়ার্ম নাইট থাকার সম্ভাবনা আছে। এটা হলো তৃতীয় দিন। চতুর্থ দিন অর্থাৎ 25 তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোথাও কোথাও আপনার বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহ অথবা কোথাও কোথাও আপনার হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে। ডিটেলস হচ্ছে পশ্চিমের সবকটি জেলায়, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, এই সমস্ত জেলাগুলিতে তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। পঞ্চম দিন অর্থাৎ 26 তারিখে, 26 তারিখেও চিত্র মোটামুটি একই রকম। বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এই এই আপনার 4টি জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়
তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাকি সমস্ত জেলাগুলিতে হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে। এছাড়াও বীরভূম এবং মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এবং তার জন্যে দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই এই কারণে আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। রেনফল ফোরকাস্ট এরকম আজকে উত্তরবঙ্গের সবকটা জেলাতেই অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং কিন্তু দক্ষিণবঙ্গ মূলত শুষ্ক। আগামীকাল উত্তরবঙ্গের সবকটি জেলাতেই কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গ মূলত শুষ্ক। 24 তারিখে উত্তরবঙ্গের কেবলমাত্র এক্সট্রিম নর্থে যে জেলাগুলো আছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। কিছু জেলায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলির কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বাকি সমস্ত জেলাগুলি প্রধানত শুষ্ক পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে। চতুর্থ দিন 25 তারিখে পশ্চিমবঙ্গের সবকটি জেলাই প্রধানত শুষ্ক এক্সেপ্ট দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 26 তারিখে উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা আছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে দু এক জায়গায় কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গেরও বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতেও দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 27 এবং 28 এই দুদিনই গোটা পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, কলকাতাতে তাপপ্রবাহ নেই, তবে কলকাতাতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে। আমি আপনাদের জানাচ্ছি আবার কলকাতাতে যেমন ধরুন 23 তারিখে কলকাতাতে 23 তারিখ মানে 23 তারিখ সকাল 8:30 থেকে তারপরের দিন সকাল 8:30 পর্যন্ত কলকাতাতে হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে। ইট ইজ নট আপনার হিট ওয়েভ নয়, কিন্তু হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে। 24 তারিখেও একই চিত্র, হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। আর 25 তারিখেও একই চিত্র, হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে। অ্যান্ড 26 তারিখেও একই চিত্র, হট এবং হিউমিড। এই যে তাপপ্রবাহটা মূলত আমরা যেটা দেখতে পেলাম গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলোতেই মূলত দেখা যাচ্ছে, কারণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এই যে পশ্চিমের জেলাগুলোতে আর ওখানে সাউথ ওয়েস্টার্লি উইন্ড আসছে না, ওগুলো মেনলি দেখা যাচ্ছে নিচু লেভেলে ইয়েতে আমরা নর্থ ওয়েস্টার্লি উইন্ড পেতে শুরু করি। নর্থ ওয়েস্টার্লি উইন্ড যেগুলো অপেক্ষাকৃত শুষ্ক এবং গরম সেই হাওয়া আসছে। কাল বিকালের দিকে দেখুন কালবৈশাখীর চান্স আছে, সেটা তো সব জেলাতে নয়। যেমন বীরভূম জেলাতে আপনার 26 তারিখে আপনার ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে এবং তার সাথে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মুর্শিদাবাদ জেলাতেও থাকার সম্ভাবনা আছে। পশ্চিম মেদিনীপুরেও আছে, ঝাড়গ্রামেও আছে, পূর্ব মেদিনীপুরেও আছে।
এটা হচ্ছে আপনার 26 তারিখে। আর তবে অন্য দিনগুলিতে নেই, 26 তারিখে রয়েছে।